গরমের ছুটিতে বেশ নিজের বাড়িতে আনন্দ করে কাটছে। মাঝে মধ্যে এই ছুটিটাও দরকার হয়। এটা আমাদের বাড়ির ছোট ছেলে আর দুষ্টু। গাছের কুড়ি দেখলে আর গাছে একটাও ফুল রাখবে না, সব কুড়ি গাছ থেকে পারবে। টাকে করছে মুখ ফুল তুই তুই সেটা হাত যাবে না বাবা, হাতে পাইবি না, অনেক দূরে, এটা দূর আছে। আওকাই আওকাই আও নেই ফুল আও মিলু নেই, চালা চালা আবার হাত পাও নেই, আবার হাত পাও নেই, এত ফুলের কুড়ি তুলেও ওর মন ভরেনি, আরও ফুলের কুড়ি তুলতে হবে। এবারে ব্যাঙ্গালোর থেকে অনেকগুলো গোলাপ গাছ নিয়ে গিয়েছিলাম, তাই আমি ওকে বলেছিলাম আমার জন্য একটু সিমেন্টের টব নিয়ে আসবে, কারণ ওখানে এতটাই গরম, যদি সিমেন্টের টবে গোলাপ গাছগুলো রাখা হয় তাহলে গাছগুলো অনেক দিন বাঁচবে, তাই জন্যই টবগুলো নিয়ে আসা। রং করতে এতক্ষণ সময় লাগে, রং করতে এতক্ষণ সময় লাগে, ভারী ইজি। আগে গোটে কোটিং মারো, তারপর আর গোটে কোটিং কতটা করি ফটাফট গোটে কোটিং মারতে, ওটাই তো কাটিং মারেছিল, মোটা হয়ে গেল। তুমি কি কালার করছো আয়ু? ও আয়ু আয়ো, ধীরে 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 করো, ঠিক হবে। কদিন হলো আমরা এলাম চিনো? 2-3 দিনই হয়েছে। প্রথম যখন এসেছিলাম অনেকটা ঠান্ডা ছিল, আর এখন এত গরম হচ্ছে, ভীষণ গরম হচ্ছে। তারপরে একটু হাওয়া দিচ্ছে না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম আমি, গোলাপের গাছগুলো, তার পটগুলো নিয়ে এসেছিল, তো কালকের ওইগুলো হোয়াইট প্রাইমার দেওয়া হয়েছিল, আজকের হচ্ছে রেড কালার করা হচ্ছে পটগুলো, যাতে গাছগুলো একটু ঠান্ডা। মারবো না, একটা টেনে চল, তুই লেবার তুই আমার দাউল কোনটা? সেদিন মরা হয়েছিল প্রাইমর, আজ মরা হচ্ছে রঙ, সেটা বি নালা রঙ, নালি ফরক ভ্যালি ঘষ বলা করে মোটা মোটা ইউজ হচ্ছে। সেকেন্ড কোটিং মরা হবে, সেকেন্ড কোট দেওয়া হবে না? না না, আগে পতলা মোটা মোটা পতলা ন কলে সে মোটা হয়ে রহব, কি হলে আও এইগুলো আছে না, এটা ধক ধক করে থাকে, সেটা আমি যাবো সব পটে মোটামুটি কালার হয়ে গেছে না? পেট্রোল পাম্পে কত লাইন পড়েছে, মেন রোড पर নাকি, তাই না? ডিজেল আবার পছরটা আইলা, ডিজেল আছে, পেট্রোল ডিজেল কিছুই পাওয়া যাচ্ছে না। কতটা লাইন লাইন पे पूरा সেই তଳ পর্যন্ত, মেন রোড পর্যন্ত লাইন লাগিয়েছে। আয়ো এই সামনে গিয়ে বসে আছে, আগে দিন ওদেরকে নিয়ে। সামনে বাইরেই বসছিল, এমন বাবানো আছে, বাবানো মোমো খাইয়ে গেছে না, আমরা আজকে এসেছিলাম গাড়িতে পেট্রোল ভরানোর জন্য, এখানে এসে দেখলাম মানে পেট্রোল দোকানে এত লম্বা লাইন পড়েছে, কারণ কোথাও এখন পেট্রোল ডিজেল কিছুই পাওয়া যাচ্ছে না, যার জন্য সবাই পেট্রোল পাম্পে চলে আসছে গাড়িতে তেল ভরার জন্য, কারণ বলছে আর কিছুদিন পরে কিছুই পাবে না, যার জন্য এত ভিড়টা হচ্ছে। সেই দিন কালে সাইকেল বাগে, কালে সাইকেল লিক মারে নিয়ে আসবো, যাবো তো আমরা খেতে। তা আমরা এখন পেট্রোল ভরে নিয়েছি, আমরা এবার যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে, তো চলো আমরা যাই। আইস কি খাচ্ছে তুমি? মোমোস। মোমোস খাচ্ছে? রূপা তুমি কম খাচ্ছ? আমি জিলাপি।
ପାଣି ସମସ୍ତେ জিলেপি খাଉଛୁ মোমো খাও কিছু নাই ଏ ବାବନ ନେଇକି ଆଇଲା জিলেপিগুলো ভালো লাগছে গো খেতে গ্রামের জিলেপি ওই জন্য ভালো লাগছে হয়তো ଗାଁରେ ଟିକେ ଟେଷ୍ଟ হবে ନା କୁଡୁ 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 ହଉଛି ঠান্ডা আছে বাহ ଏ ବାବନ ହେଇ ଆରାମ କରିବ আয়ো তুমি খেলো তারপর দেখবা আমরা খাইও সন্ধ্যাবেলা আমরা একটু বাজারে ঘুরতে এসেছিলাম। এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। আগের দিন ঝড়ে যে আমগুলো পড়েছিল সেই আমগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তবে দুপুরবেলার দিকে বেশ অনেকটা ঝড় বৃষ্টি হয়েছিল বলে আমগুলোকে নিয়ে আমি চলে গিয়েছিলাম। পরের দিন দেখলাম যখন সকালবেলা এত রোদ দিল, আমি আবার আমগুলো নিয়ে গেলাম ছাদের ওপরে শুকাতে দেওয়ার জন্য। এখানে কিছু মাত্রই আম ছিল, শুকানোর পরে এগুলো খুব কম হয়ে যাবে। তাই ভাবলাম আমার দেওরকে দিয়ে গাছ থেকে আজ আরও কিছুটা আম পেড়ে নিই। তাই ওকে ডেকে পাঠালাম, তাড়াতাড়ি আয়, গাছ থেকে আম পারবো। চলো আম পারবো গাছ থেকে, এখান থেকে লাফাবো, ওই যে গাছে আমগুলো দেখতে পাচ্ছ ওইগুলো পারবো, তবে আমি পারবো না, হ্যাপি পারবে। হ্যাপি চলো ধীরে ধীরে, হ্যাপি ধীরে ধীরে, এতে কোন আওয়াজ হয়েছে? এই এটা নিবো তো, প্লাস্টিকটা নিবো তো এইবার। সে বড় বড়গুলো পার, হ্যাঁ সেটা পার, আর পার পার। আজকে নিজের কাছ থেকে আম চুরি করা হচ্ছে। কালকের একটু ঝড় হয়েছিল যার জন্য আমও পড়েছে। হ্যাপি হ্যাপি তোর ওই সামনের ওপরে, এই যে তোর মাথার ওপরে, তোর মাথার ওপরে, এটা না এটা না, এই পাশেরটা বে বড়টা। হ্যাপি এই যে ঝুলুছে দেখ, এই হ্যাপি দুইটা, হ্যাঁ এটা দুইটা, আউট আছে আউট আসবে। আমাদের দুজনের বড় বড় পরে ওই যে সেপটে, হ্যাঁ ওই যে উপরে উপরে আউ গোটে আছে, উপরে 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 উপরে, হ্যাঁ তরে তরে সেপটে আছে বোধ হয়, দেখতো হ্যাপি সে তরে সেপটে, সেইটা সে কেতেগুলো আমও পড়লে সেগুলো নিয়ে আসবো। হ্যাঁ সেই তরে গোটে দেখ ঝুলুছে সেই সেপটে, তোর সামনে হাতে, হ্যাঁ আর তোর ওপরে আও দুটো আছে। পড়ে গা চল চল, কত আম পেড়ে নিয়ে এসেছি দেখাচ্ছি, দেখো এই হ্যাপি প্লাস্টিক আম নিয়ে এসেছি, তাই না? হ্যাপি থ্যাংক ইউ। লিলি কালকের ভুবনেশ্বর থেকে এসছে, কারণ ওর আজকাল বাড়ি হলো ভুবনেশ্বরে, আর উড়িষ্যায় গ্রামেও থাকে না, তাই তো লিলি? সকাল সকাল ওকে দিয়েছি কাজ করার জন্য, কাজ কর। এই আমাদের এই জায়গাটা পরিষ্কার করার পরে বলো কতটা বড় লাগছে, ওদিকে আবার মাইকও বাজছে। কাল থেকে আমাদের বাড়িতে ঠাকুর পুজো শুরু, মানে এখানে কীর্তন হবে, যার জন্য এরকম বড় প্যান্ডেলের মতন করা হচ্ছে।